সবাই এই পরিমাণ শাহওয়াত, এই পরিমাণ অবৈধ কামনা বাসনা, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু। চারিদিকে, সমাজের চারিদিকে। হজ্জের সফরে ছিলাম, যে কয়দিন যাই খোঁজ খবর নিছি দেশের, খবর একটাই, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আমি মনে আমার এই ছোট্ট হায়াতে গত 30 বছরে আমি যে কথাটা এতবার শুনি নাই, গত 2 মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া। এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে, অসভ্যতা, যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত, স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত। এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে আপনজনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না। এর চাইতে বড় আশ্চর্য, আশ্চর্য বাংলাদেশে এর চাইতে বড়, এর চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও 2 দিনে কি হয়ে যায় খবর বোঝা যায়। কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে এটা স্পষ্ট, আপনজনের এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে, সব প্রসেসিং করা হচ্ছে। অসহায় ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি কেউ করতে পারে নাই, কোন আলেমে দ্বীন ইনশাআল্লাহ বেইজ্জতি হবেও না ইনশাআল্লাহ। মনে রেখে, মনে রেখে, গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত 3 মাস আগে একজন আলেমে দ্বীনকে একজন প্রিন্সিপাল বেইজ্জতি করছিল, অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল। ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া 9 ঘন্টা আটকাইয়া তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ঘাট ধরে কলেজ থেকে বের করে দিছে। আল্লাহ তাআলা বেইজ্জতি করে দেখায় দিছে। ছাত্ররা বলছে, স্যার সই দেন, আপনারে 50 টাকা দিব। মানে 50 টাকা, 100 টাকার লোভ সামলাইতে পারেন নাই, নেন পদত্যাগ পত্র, সই দেন।